আইন মানি না, ইমান থাকে তো? মুসলমান আওয়াজ দিয়ে বলে থাকে। আসতেছে, আসবে। শুকরিয়া দান জোরে সোরে উচ্চ কণ্ঠে মুসলমানের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। বসতে পেরে আমরা খুশি না বেজার? লাভ না ক্ষতি? এই বসাতে গুনাহ নাকি সওয়াব? কিন্তু এটা বোঝার মতো মানুষের সংখ্যা কম, ঠিক কিনা বলে? বাজারে, হাটে, ঘাটে, মাঠে, ময়দানে অযথা লোকেরা কনকনে শীতের মধ্যে বসে না থেকে হাঁটা চলা না করে আমার ছায়া কিস্তিতে আসার আগে আগে আমি অনুরোধ করব সবাই তাড়াতাড়ি চলে আসেন। নারে তাকবীর! এত হাজার হাজার মানুষের নারে তাকবীরের আওয়াজ তো আরো উচ্চ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করার কথা ঠিক কিনা বলে? না, গাজীপুরের মুসলমান আপনারাও তথাকথিত নামদারি ওই ইসলামী মূল্যবোধ দাবিদার তথাকথিত ওই নেতাদের মতো আপনারাও কি নারে তাকবীর স্লোগানকে বিতর্কিত স্লোগান মনে করেন নাকি? তাহলে তাদের গালে যেন চপে আঘাত হয়, এজন্য সবটুকুন শক্তি দিয়ে তাকবীর দেব। নারে তাকবীর! নারে তাকবীর! ইসলাম ইসলাম! আমিরুল মুজাহিদিন! আমিরুল মুজাহিদিন! আজকে জাতি ভাইয়েরা সব চেষ্টা ব্যর্থ হইয়া এখন আমিরুল মুজাহিদিন সহ্য করতে পারে না। আওয়াজ দিয়ে ঠিক না ঠিক? আমিরুল মুজাহিদিন! আমিরের আগমন! বিশ্ববুজুরের আগমন! নারে তাকবীর! বলে আলহামদুলিল্লাহ। নির্বাচন এলে ইসলামী মূল্যবোধ আসতে কেন ধরে বলে ঠিক হবে? নির্বাচন চলে গেলে আমাদের 13 দফা মানে না, হেফাজতের 13 দফা মানে না। নেতারা স্টেজে দাঁড়িয়ে বলে আমরা শরিয়া আইন মানি না, আমরা বলব না আপনারা ভোট পাওয়ার অধিকার রাখেন না, রাখেন না, রাখেন না। নারে তাকবীর! যদি কেউ বলে শরিয়া আইন মানি না, ইমান থাকে তো? মুসলমান আওয়াজ দিয়ে বলে থাকে। তাহলে এক শামসুর রহমান ইসলামের বিরুদ্ধে নয়, এক কালা বিড়াল ইসলামের বিরুদ্ধে নয়, এক তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে নয়, রাজনৈতিক ময়দানে কাঁপতে মেরে ইসলামের দুশ্মনরা জায়গায় জায়গায় বসে আছে, ঠিক কিনা বলে? এদেরকে চিহ্নিত করতে হবে, ভোটের সময় জবাব দিতে হবে মুসলমান, ঠিক কিনা বলে? মুনাফিকদেরকে চিহ্নিত করা দরকার। আলেম ওলামার দুর্দিনে ওলামায়ে কেরামের পাশে না থেকে, আলেমদের পক্ষে না থেকে আপনি যদি তখন উল্টা সিধা কথা বলেন, আমরা ওলামায়ে কেরাম বুঝতে আর বাকি নয় আপনারা মুনাফিক, ঠিক না? ঠিক? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আবার বদনামির বেলা সর্বনার বদনাম, কি কথা বললেন? জানেন দেখতে নারী তার চলন বাঁকা, আসতে গেল ধরে বলে, ঠিক না? ঠিক? ঢাকার সরোয়ার্দী উদ্যানের গতকালকের এই বিশাল জাতীয় সম্মেলনে আমার আমির ব্যক্তহীন কণ্ঠে ওলামায়ে কেরামের মুক্তির কথা বলেছে। তোমরা এমন একটা আওয়াজ রাজধানীর মুখে আজও দিতে পারো না, ঠিক না? ঠিক? এরপরও বদনাম সব সর্বনাশ। কারণটা কি ভাই? সরমানের কি আপনার ফাতের ভাত কেড়ে দিয়েছিল? আল্লাহ যেন এদেরকে সহি বুঝদান করে। আসল ব্যাপার হইল এরা সোহবত থেকে দূরে, ঠিক না? ঠিক? বেবিয়ে সোহবত কই পাতা নেই, বেবিয়ে সোহবত কই পাতা নেই, সোহবত মারুম আব জাতা নেই, সোহবত মারুম আব জাতা নেই।
নূরে হক জাহের বলতে আন্তর অলি लेके पिपाशी अगर साहेब दली গাজীপুরের মুসলমান বাবারা পায়ে ধরে অনুরোধ করিয়া বলবো বাজান, নামাজ পড়া যার ভালো লাগে না, কোরআনের আওয়াজ যার ভালো লাগে না, জিকির আজকের আওয়াজ যার ভালো লাগে না, ওয়াজ নসিহত যার ভালো লাগে না, মনে করতে হবে আপনার কলব রূপে জমিনটা শক্ত হইয়া গেছে, কলব আপনার মরিয়া গেছে। কথা ঠিক কিনা? আমার শায়েখ উমর শেখ কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় বয়ান করতেন, বাবা সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আসাদ্দু কাসওয়া। আল্লাহর প্রতি বলতেন, বাবা বৃষ্টির অভাবে, পানির অভাবে, সেচের অভাবে জমিনের মধ্যে উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়, গাছ লাগালে গাছ হয় না, পিসি বপন করলে গাছ উঠে না, ওই মরা জমিনটা শক্ত হইয়া ফাটিয়া খান খান হইয়া যায়। কথা ঠিক না ঠিক? বাজান রে, ওই মরা শক্ত জমিন, অনুর্বর জমিনের মধ্যে যদি 1 ঘন্টা আধা ঘন্টার রহমতের বৃষ্টির পানি পড়ে, দেখবেন মুহূর্তের মধ্যে 10-20 মিনিট আধা ঘন্টার মধ্যেই শক্ত জমিনটা পানি বইয়া নরম হইয়া যায়, মুর্দার জমিনটা আল্লাহর ফজলে জিন্দা হইয়া যায়। কথা ঠিক কিনা? ওই জমিনের মধ্যে ফসল লাগাইলে ফসলের আশা করা যায়, বীজ বপন করলে গাছের আশা করা যায়। ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা পায়ে ধরে বললাম, দূরে দূরে জায়গা বিরোধিতা না, সর্বনয় বিরোধিতা, উজানির বিরোধিতা, দাওয়াতুত তাবলীগের বিরোধিতা, আলেম ওলামার বিরোধিতা করে কোনো লাভ নাই। কারণ যদি আপনি মনে করেন অশূন্য লাভ কি, বর্তমান সময়ে হুজুরদের বয়ানে মানুষ হেদায়েত হয় না, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং আবু জাহেল মার্কা কিছু মানুষ আছে না না? জোরে জোরে বলেন আছে না না? হেদায়েত পাবেন কিভাবে? আমার কথা না, কোন মোল্লা মৌলবী আলেম ওলামা পীর বুজুর্গের কথা না। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ একদল মানুষ এবং জিন বানাইছি জাহান্নামের জন্য। ঠিক কি না বলেন? আল্লাহ পাক বলেন, ওই মানুষগুলি কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, যে মানুষগুলির আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইছি, ওই মানুষগুলি সম্পর্কে আল্লাহ বলেন, এদের কান আছে, কি আছে ভাই? আল্লাহ বলেন, এই কানের দ্বারা তারা শুনে না। এদের চোখ আছে, এই চোখের দ্বারা তারা দেখে না। গাজীপুর মহানগরের মুসলমান বাবারা, সরমানের মুজাহিদ আমার ভাইয়েরা, আমি জানতে চাই, নামাজ রোজা ইবাদত বন্দেগী যারা করে না, এরা কি সব বাইরা হয়ে গেছে? বাইরা, এরা কি সব অন্ধ? আল্লাহ পাক যে বললেন, কান আছে শুনে না, চোখ আছে দেখে না। হে আল্লাহর বান্দারা, বোঝার জন্য বলতেছি, সব শুনে আজানের আওয়াজ শুনতে চায় না, কোরআনের আওয়াজ শুনতে চায় না, মাহফিলের আওয়াজ শুনতে চায় না। ঠিক কিনা বলে? ওই যে দেখেন না, চট্টগ্রাম নাসিরাবাদে নাদির খান নামক এক শিল্পপতি, নাসিরাবাদে নাদির খান নামক এক শিল্পপতি, সে মসজিদ কমিটির কাছে গত 1 সপ্তাহের দরখাস্ত লেখছে, ও সভাপতি সাহেব, আপনাদের এই মাইকের আওয়াজে আমার খুবই অসুবিধা হয়, রুগীদের সমস্যা হয়, হিন্দুদের অসুবিধা হয়। আমি নাদের খান দরখাস্ত করলাম, মাইকে যেন আজান বন্ধ করা হয়। আজান যদি মাইকে দেওয়া হয়, আমি কিন্তু আর মসজিদে অনুদান দিব না। আজান যদি বয়ান যদি মাইকে তোমার দিল করা হয়,
মসজিদে আর টাকা দিব না। আমি জানতে চাই আল্লাহর কসম, এই ধরনের নামদারি নাদির খান নামক গাপটি মেরে মেরে আপনাদের গাজীপুর মহানগর, আপনাদের টঙ্গী, আপনাদের ঢাকা, আপনাদের বালুকা সব জায়গায় নামদারি কিছু নাস্তিক আছে না না? আছে না না? আরো জোরে বলে আছে না না? ওই নামদারি নাস্তিক যারা সুযোগের সন্ধানে আসে, সুযোগ পাইলে আজান বন্ধের কথা বলবে, ওয়াজ বন্ধের কথা বলবে, এদেরকে বলে দিবেন। হঠাৎ করে একদিন একটা শিয়াল নজর করে তাকাইয়া দেখলো সালের উপরে মুরুগ একটা বসে রয়েছে। কি বসা? ধরে কন। শিয়ালের কলিজার মধ্যে লিপসা লেগে গেছে, জিব্বা পানি, মুরুগ খাইতো। কিন্তু মোরগ যদি উপরে তাকে খাওয়া যায়, মোরগ যখন কুকুর কুকুরে ডাক দিছে, এবার শিয়ালের টুরু বুদ্ধি ডাক দিয়া কয়, ও মুয়াজ্জিন সাহেব, আজান দিছে, নিচে আইয়েন। কেন? জমাতে নামাজ পড়বো, আপনি আজান দিছেন, নিচে আইয়েন নামাজ পড়বো। আমি জানতে চাই শিয়াল কি নামাজ পড়বে? হ্যাঁ মুসলমান, আওয়াজ দেবে, নামাজ পড়বে না খাইবে? দুনিয়ার মুরুখ বুঝে, কিন্তু গাজীপুর মহানগরে আমার মা বোনেরা বুঝে না, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীরা বুঝে না, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বুঝে না। প্রগতিবাদী ওই ছাত্র নামদারি সালোয়ার গুলি ব্যাপারটার কথা বলে গেল, পর্দার বিরুদ্ধে বলে গেল, বোরকার বিরুদ্ধে বলে গেল, এদেরও মতলব পালো না। ঠিক কিনা বলে? মুখ ডাক দিয়া কয়, শিয়াল কয়, ও মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি আইয়েন, জমাতে নামাজ শুরু। মুরগির গিরে শিয়ালের আবার এত জমাত কিনি কেন? আসলে তো মতলবটা ভালো না। আমার জমাতের কথা কইয়া নিচু নিয়া আমার উপরে জাফাইয়া পড়বে। কথা বল ঠিক না বেঠি? আমার দেশের মা বোনেরা বুঝে না। আশা সমিতির আমাদের জন্য এত মায়া কেন? টিচা সমিতির আমাদের জন্য এত মায়া কেন? গ্রামীণ ব্যাংকের আমাদের জন্য এত মায়া কেন? এদের মতলব ভালো না। লোনের নামে আমরা রাস্তায় নামাইয়া আমাদের উপরে হাইওয়ান জানোয়ারের মতো দর্শনের জন্য জাফাইয়া পড়বে। ঠিক না বলে? যখন শিয়াল তারা